সেই জান্নাত সম্পর্কে সমালোচকরা সমালোচনা করে থাকে। জান্নাত হচ্ছে অবাস্তব, জান্নাত বলে কিছুই নেই। আমরা আজকে সেই সত্য জানব, জান্নাত কি সত্যিই আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য জান্নাত কি তৈরি করে রেখেছেন, নাকি এটি কল্পনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য চূড়ান্ত পুরস্কার হিসাবে, বড় পুরস্কার হিসাবে রেখেছেন জান্নাত। সেই জান্নাত সম্পর্কে সমালোচকরা সমালোচনা করে থাকে। জান্নাত হচ্ছে অবাস্তব, জান্নাত বলে কিছুই নেই। আমরা আজকে সেই সত্য জানব, জান্নাত কি সত্যিই আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য জান্নাত কি তৈরি করে রেখেছেন, নাকি এটি কল্পনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য নিশ্চিতভাবে জান্নাত তৈরি করে রেখেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। যারা ঈমান আনেনি, নেক আমল করেনি, তাদের জন্য এই সুসংবাদ নয়। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নদী প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে ফলমূল খেতে দিবেন, তখন তারা বলবে যে এই ধরনের ফলমূল তো আমরা দুনিয়াতেও খেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সাদৃশ্য ফল তাদেরকে খেতে দেবেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদেরকে পবিত্র সঙ্গিনী দেওয়া হবে, পবিত্র স্ত্রী তাদেরকে দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল বসবাস করবে, সেখানে চিরস্থায়ী বাসিন্দা হিসাবে তারা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র সঙ্গিনী দিবেন, অর্থাৎ যে সমস্ত নারীরা হিংসা অহংকার থেকে পবিত্র, যারা কখনোই স্বামীর অবাধ্য হবেন না, যারা দুনিয়াতে বিভিন্ন অপবিত্রতায় ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সে সমস্ত অপবিত্রতা দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সঙ্গিনী দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে বুখারীর 3244, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, যা কোনো হৃদয় কল্পনা করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত সমূহ জান্নাতে রেখেছেন। কোরআন এবং সহিহ হাদিস তদন্ত করে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য মহা প্রতিদান হিসাবে এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশে নদী প্রবাহিত। বান্দা যা চায় তার মনের ইচ্ছে মতো জান্নাতকে সাজানো হয়েছে, যা দেখে তার আনন্দের কোনো শেষ থাকবে না।